হাই স্টুডেন্টস, আমরা গত ভিডিওটিতে স্লিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ যে কবিতা সেটি লাইন বাই লাইন ডিসকাশন, তার বাংলা মানে, তার ইংরেজি মানে এবং সেটি ডিটেলসে আমরা আলোচনা এবং বিশ্লেষণ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে পরের ভিডিওতে আমরা এই কবিতার থেকে যে এমসিকিউ কোয়েশ্চেন্স, এসিকিউ কোয়েশ্চেন এবং লং কোয়েশ্চেন থাকবে সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেই কথা অনুযায়ী আজকে আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি এমসিকিউ কোয়েশ্চেনের উপরে। স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতাতে যে এমসিকিউ কোয়েশ্চেন গত বছরে কি কি এসেছিল, গত বছর বলতে 2015 থেকে 2020 পর্যন্ত এমসিকিউ কোয়েশ্চেন কি কি এসেছিল সেইগুলো আমরা আজকে আলোচনা করব এবং তার উত্তর বলবো এবং এই কবিতা থেকে আগামীতে যে পরীক্ষা সেইখানের জন্য কি কি প্রশ্ন আসতে পারে, বিশেষ করে এমসিকিউ কোয়েশ্চেন, সেগুলো আজকে আমরা আলোচনা করবোই। তোমাদের প্রতি আমার অনুরোধ যে এই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো ভালো করে করবে, তার সঙ্গে সঙ্গে প্রবাবল কোয়েশ্চেন কি কি এখান থেকে আসতে পারে সেগুলো আমি আলোচনা করছি, সেগুলো তোমরা ভালো করে প্রস্তুত করবে। আশা করি এই দুটো যদি একসঙ্গে করো তাহলে এখান থেকে স্লিপ ইন দ্য ভ্যালি থেকে যে এমসিকিউ থাকবে সেটা তোমরা অবশ্যই সমাধান করতে পারবে এবং তার উত্তর তোমরা পারবে। যাই হোক, আমরা এরপরে শুরু করছি প্রবাবল কোয়েশ্চেন্স এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ফ্রম স্লিপ ইন দ্য ভ্যালি। MCQ or multiple choice questions from Asleep in the Valley by Arthur Rimbaud. Let us first discuss the previous year's questions and answers from 2015 to 2020. প্রথমেই আমরা বিগত বছরগুলির প্রশ্ন, বিশেষ করে এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো স্লিপ ইন দ্য ভ্যালি থেকে এসেছিল 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত, সেইগুলোর প্রশ্ন এবং উত্তর আমরা প্রথমে আলোচনা করে নিই। 2015, the smile of the soldier in the poem Asleep in the Valley is gentle, witty, foolish, cunning. The answer is A, gentle. অর্থাৎ স্লিপ ইন দি ভ্যালি কবিতাটিতে সৈনিকটির হাসিটি কেমন ছিল? জেন্টল, ভদ্র, উইটি, বুদ্ধিমান, ফুলিশ, বোকামি, কানিং, ধূর্ত বা চালাক। এই চারটির মধ্যে সঠিক উত্তরটি হল এ, জেন্টল, ভদ্র। 2016, one hand of the soldier is on his face, gun, breast, side. The correct answer is C, side. অর্থাৎ 2016 সালে one hand of the soldier is on his সৈনিকটির একটি হাত কোথায় ছিল? তার ফেস, মুখমণ্ডলের উপরে, গান, বন্দুকের উপরে, ব্রেস্ট, বুকের উপরে, ডি, সাইড, একটি দিকে। সঠিক উত্তরটি হল সি, ব্রেস্ট, তার বুকের উপরে। এরপরে চলে আসি আমরা 2017, the soldier's pillow is made of, সৈনিকটির যে বালিশ সেটি তৈরি ছিল কি দিয়ে? ফ্লাওয়ার্স, ফুল দিয়ে, ফার্ন দিয়ে, গ্রাস, ঘাস দিয়ে, ডি, লিভস, পাতা দিয়ে। দ্য কারেক্ট আনসার ইজ বি, ফার্ন। অর্থাৎ সৈনিকটির মাথায় যে বালিশ ছিল সেই বালিশটি তৈরি ছিল ফার্ন দিয়ে। নেক্সট 2018 সালে, দি মার্কস অব দ্য উন্ড অব দি সোলজার আর, সৈনিকটির ক্ষতচিহ্নের যে দাগ সেগুলো
কোথায় ছিল? অন হিজ হেড তার মাথাতে, অন হিজ চেস্ট তার বুকে, ইন হিজ সাইড তার একপাশে, ইন হিজ লেগ তার পায়ের উপরে। দ্য কারেক্ট আনসার ইজ সি, ইন হিজ সাইড তার একপাশে। নেক্সট 2019 এমসিকিউ প্রশ্ন যেটি ছিল সেটা হলো নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার, অর্থাৎ প্রকৃতি সৈনিকটিকে কি রাখার জন্য অনুরোধ জানিয়েছে? প্লিজেন্ট মনোরম, ওয়ার্ম উষ্ণ, এসলিপ ঘুমন্ত, পিসফুল শান্ত। দ্য কারেক্ট আনসার ইজ বি, ওয়ার্ম। অর্থাৎ প্রকৃতিকে কবি অনুরোধ করেছেন বা অনুনয় বিনয় করেছেন সোলজারটিকে উষ্ণ রাখার জন্য। দ্য কারেক্ট আনসার ইজ বি। এরপর চলে আসছি আমরা 2020 সালে 2020 যে প্রশ্নটি এমসিকিউ ছিল সেটি হলো দ্য ওয়ার্ড রেড হোলস মিন, অর্থাৎ লাল ক্ষত বা রক্তের মতো দাগ, রক্তের ক্ষত, এটি কি বলতে চাইছে? স্পটস অফ ব্লাড ক্লটস, রক্ত জমে গেছে তার দাগ। রেড ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যালি, উপত্যকার মধ্যে লাল ফুল। বুলেট উন্ডস, গুলির ক্ষতচিহ্ন। নান অফ দিস, উপরের কোনোটি নয়। দ্য কারেক্ট আনসার ইজ সি, বুলেট উন্ডস। অর্থাৎ সৈনিকের যে লাইনটা আমার রয়েছে রেড হোলস, সেই রেড হোলস বা লাল গর্ত বলতে কবি কি বুঝিয়েছেন? সঠিক উত্তরটা হলে বুলেট উন্ডস, অর্থাৎ গুলির যে ক্ষতচিহ্ন, সৈনিকটির গুলি লেগেছে তার যে ক্ষতচিহ্ন তৈরি হয়েছে সেই ক্ষতচিহ্নকে এখানে বলা হয়েছে রেড হোলসের মধ্য দিয়ে। যাই হোক, এরপর আমরা চলে আসছি, আমরা প্রথমে আলোচনা করলাম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স 2015 থেকে 2020 কোন কোন এমসিকিউগুলো স্লিপ ইন দ্য ভ্যালি থেকে এসেছিল। এরপর আমরা চলে যাব যে সম্ভাব্য প্রশ্নের উত্তর, সম্ভাব্য কি কি এমসিকিউ এখান থেকে আর আসতে পারে সেগুলো আমরা এরপর আলোচনা করবই। সম্ভাব্য এমসিকিউ অর্থাৎ আগামী বছরের জন্য এখান থেকে সম্ভাব্য এমসিকিউ কি কি আসতে পারে সেগুলো আমরা আলোচনা করি। প্রবাবল এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন্স অ্যান্ড আনসার্স ফ্রম স্লিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার রিম্বো। 1 নম্বরে, দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দি, সৈনিকটির পাগুলো কোথায় ছিল? লিভস, পাতার উপরে। ফ্লাওয়ার্স, ফুলের উপরে। ফার্ন, ফার্নের উপরে। না গ্রাস, ঘাসের উপরে? দ্য কারেক্ট আনসার ইজ বি, ফ্লাওয়ার্স। অর্থাৎ দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দি ফ্লাওয়ার্স, সৈনিকটির পাগুলি ছিল ফুলের উপরে। Number 2, the soldier in Asleep in the Valley is described as, Asleep in the Valley কবিতাতে সৈনিকটিকে ব্যাখ্যা করা হয়েছে কি হিসেবে? ভেরি ওল্ড, খুব বৃদ্ধ। ভেরি উইক, খুব দুর্বল। ভেরি ইয়াং, খুব কম বয়সের। ভেরি স্ট্রং, খুবই শক্তিশালী। দ্য কারেক্ট আনসার ইজ সি, ভেরি ইয়াং। অর্থাৎ the soldier in the poem Asleep in the Valley is described as very young. Number 3, the long stance is presented as, লম্বা যে লেখা সেটিকে কিভাবে প্রস্তুত করা হয়েছে? এ, সিলভার, রূপলি। বি, ব্রাউন, বাদামি। সি, গোল্ডেন, সোনালি। ডি, ব্রাইট, উজ্জ্বল। দ্য কারেক্ট আনসার ইজ এ, সিলভার, রূপলি রঙের। দ্য লং স্ট্যান্ডস ইজ প্রেজেন্টেড অ্যাজ সিলভার। Number 4,
দ্য ভ্যালি ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, উপত্যকা যেটি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাতে হলো স্মল অ্যান্ড ব্ল্যাক, ছোট এবং কালো, বিগ অ্যান্ড গ্রিন, বড় এবং সবুজ, স্মল অ্যান্ড গ্রিন, ছোট এবং সবুজ, বিগ অ্যান্ড গ্রিন, বড় এবং সবুজ। দ্য কারেক্ট আনসার ইজ সি, স্মল অ্যান্ড গ্রিন। দ্য ভ্যালি ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ স্মল অ্যান্ড গ্রিন, অর্থাৎ উপত্যকাটি ছিল ছোট এবং সবুজ রঙের ঘাসে ভর্তি। Number 5. The soldier is stressed in the heavy, সৈনিকটি শুয়েছিল কোথায়? আন্ডারগ্রোথ, লতাপাতা গুল্মের উপরে, মাউন্টেন, পাহাড়ের উপরে, সি, সমুদ্রের উপরে, ডেজার্ট, মরুভূমির উপরে। দ্য কারেক্ট আনসার ইজ এ, আন্ডারগ্রোথ, অর্থাৎ দ্য সোলজার ইজ স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সৈনিকটি শুয়েছিল গভীর যে ঘাস পাতা গুল্ম রয়েছে সেই তার উপরে, অর্থাৎ মাঠের উপরে, সবুজ মাঠের উপরে। এরপর চলে আসছি আমরা নাম্বার 6। দ্য সোলজার ইজ লুকিং, সৈনিকটিকে দেখাচ্ছে কিরকম? লাইভলি, খুব প্রাণবন্ত, উইক, দুর্বল, এনার্জেটিক, খুবই এনার্জেটিক, না পেল, বিবর্ণ বা ফ্যাকাশে? The correct answer is D, pale. The soldier is looking pale. সৈনিকটিকে দেখাচ্ছে ফ্যাকাশে, কারণ আমরা জানি বিকজ হি ইজ ডেড, সে মারা গেছে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি নাম্বার 7। দ্য সোলজার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ স্লিপিং ইন, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটিতে সোলজার শুয়ে আছে কোথায়? মুনলাইট, চন্দ্রালোকে, সানলাইট, সূর্যালোকে, স্টারলাইট, নক্ষত্র আলোকে, না টুয়াইলাইট, গোধূলি অবস্থায়? দ্য কারেক্ট আনসার ইজ বি, সানলাইট, অর্থাৎ দ্য সোলজার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ স্লিপিং ইন সানলাইট, সূর্যের আলোকে সৈনিকটি শুয়ে আছে। নাম্বার 8। দ্য স্ট্রিম ফ্লোয়িং থ্রু দ্য ভ্যালি ইজ, যে নদীটি উপত্যকার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে সেটি হলো স্লো, খুব আস্তে আস্তে, কুইক, খুব তাড়াতাড়ি, ওভারফ্লোয়িং, একেবারে উপচে পড়ছে, স্টেডি, না সে এক গতিতে বয়ে চলেছে? দ্য কারেক্ট আনসার ইজ স্লো, ধীর গতিতে, আস্তে আস্তে, অর্থাৎ দ্য স্ট্রিম flowing through the valley is slow. Last question. The poem Asleep in the Valley is A/N. কবিতাটি Asleep in the Valley এটি হলো একটি ইটালিয়ান সনেট, ইংলিশ সনেট, হপকিনিয়ান সনেট, না ওড? দ্য কারেক্ট আনসার ইজ এ, ইটালিয়ান সনেট, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি হলো একটি ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেটের আরেকটি নাম আছে পেত্রার্কান সনেট। এখানে ইটালিয়ান শব্দ আছে, যদি থাকতো পেত্রার্কান সনেট তাহলে আমরা সেটা করতাম পেত্রার্কান সনেট। ইটালিয়ান বা পেত্রার্কান সনেট, ইংলিশ বা শেক্সপিরিয়ান সনেট, হফকিনিয়ান সনেট বা ওল্ড? তাহলে দি কারেক্ট আনসার ইজ ইটালিয়ান সনেট অর পেত্রার্কান সনেট। যাই হোক, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো সম্ভাবনা পরীক্ষাতে আসার খুব বেশি রয়েছে। এখান থেকে আরও অনেক এমসিকিউ কোশ্চেন হয়, কিন্তু এইগুলোই বেশি ইম্পর্টেন্ট এবং এইগুলো তোমরা ভালো করে পরীক্ষার জন্য তৈরি হও, আশা করি এর মধ্যেই পাবে। ওকে, বেস্ট অফ লাক। এরপরের ভিডিওতে আমরা আমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার যে SAQ অর্থাৎ শর্ট কোয়েশ্চেন আনসার সেগুলো আলোচনা করব। প্রথমে এই কবিতার শর্ট আনসার টাইপ কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে কি কি এসেছিল সেগুলো আলোচনা করব, এবং তারপরে তোমাদের সম্ভাব্য কি কি প্রশ্ন এবং উত্তর হতে পারে আগামী বছরের জন্য সেটা আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ, বাই।